হরে কৃষ্ণ। আজকে একটা গল্প শেয়ার করতেছি আপনাদের সাথে, সেটা হচ্ছে নরক গুলজার। হ্যাঁ, আমি এই গল্প উপদেশের মধ্যে পড়ছি আর কি। তো আমি যদি একটু পড়ে শুনাই আপনাদেরকে, মানে এর কাহিনীটা কীরকম। যে এক সাধু একদিন এক মদখোরকে বলতেছে, বাপু মদ খেও না, মদ ছেড়ে দাও, কারণ মদ খেলে মানুষ নরকে যায়। তখন সেই মদখোর বলতেছে, সুরেন বাবু এবং অরুণ বাবু যে মদ খায় তাদের কি হবে? তখন সাধু বলল যে তারাও নরকে যাবে। তখন সেই মদখোর বলতেছে, আর কি কি কর্ম করলে নরকে যেতে হয়? তো সাধু ব্যক্তি উত্তরে বলতেছে যে যারা চুরি করে, লোক ঠকায়, পর স্ত্রী সঙ্গ করে। মদখোর তখন জানতে চাইল যে ভামিনী বেশ্যার কি গতি হবে? উত্তরে সাধু বলল, সেও নরকে যাবে। সেই মদখোর আবার প্রশ্ন করলো, সব ব্যবসায়ী কি নরকে যাবে তাহলে? সাধু উত্তর দিল, তারা সবাই নরকে যাবে। এই কথা শুনে মদখোর আহ্লাদে আটখানা হয়ে হাসতে শুরু করল। তবে তো খুব ভালোই হয়। হ্যাঁ, নরকে গিয়ে আমরা সবাই মিলে আনন্দের বিরাট মেলা বসাবো। সেখানে তো সবাই থাকবে, সুরেনবাবু থাকবে, অরুণবাবু থাকবে, সেই বেশ্যা থাকবে। তাহলে আমরা সেই এখানে থাকা কি আর ওখানে থাকা কি, আমরা এখানে থাকলেও যে এনজয়টা করতেছি, ওখানে থাকলেও সেই এনজয়টা করব। এই হচ্ছে বিষয়। আমাদের সমাজেও এরকম কিছু ব্যক্তি রয়েছে যারা তো খারাপ কর্ম করতেছে, ভালো কর্ম করতেছে না, কিন্তু তারা মনে করতেছে ওই খারাপ কর্মটাই ভালো। তো এই গল্পের মধ্যে আমরা কি হিত উপনিষদ পেতে পারি, সেটা হচ্ছে যে অনেকে মনে করেন জগতের বহু মানুষ যদি গর্হিত কর্ম করে, তবে তা নিয়ে ভয় ভাবনার কি দরকার আছে? যেখানে গণমত বা সংখ্যাধিক্য, সেখানেই থাকা ভালো। বহু মানুষ পাপ কাজ করে যাচ্ছে, অতএব আমিও করে যাব। বহু লোকের যে গতি হবে, আমারও সেই গতি হবে। আমি চারজন সাধুর কথা কেন শুনতে যাব? দল ভারীর দিকেই থাকবো। এই ধরনের মানুষ ব্যক্তিত্বহীন ও তামসিক। সাত্ত্বিক ও শুদ্ধ ভক্তি জীবনের মূল্য মর্যাদা তারা কোনোদিনও বুঝে উঠতে পারে না। অর্থাৎ যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা তো বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ। তো আপনিও চিন্তা করুন, আপনি কোথায় রয়েছেন, আপনি কি করতেছেন। আপনি কি নরকে যাওয়ার রাস্তা প্রস্তুত করতেছেন, নাকি স্বর্গে যাওয়ার বা ঊর্ধ্বতর লোকে যাওয়ার বা গোলক বৃন্দাবনে যাওয়ার রাস্তা তৈরি করতেছেন? হরে কৃষ্ণ।